গ্রামের বাড়ি সুন্দর ও পরিপাটি করে রাখতে সকাল থেকে সারাদিন আমাকে যা যা করতে হয়, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি। আর একটা কথা প্রথমেই বলে রাখছি, গ্রামীণ জীবন সুখের চেয়ে কষ্টটাই বেশি আমার মনে হয়, কারণ আমাদের কিন্তু সব কিছুই মেনটেন করে চলতে হয়। আমার মনে হয় যে একসাথে বেশি কাজ না করে কাজগুলো প্রতিদিনের জন্য একটু ভাগ ভাগ করে নিয়ে যদি কাজগুলো করা যায়, তাহলে কিন্তু অনেক সুবিধে হয়। আর সেটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো হয়, কারণ পরের দিন কিন্তু কাজ করতে গেলে শরীরে কিন্তু ফুল এনার্জি থাকবে। আর যদি একদিনই অনেকগুলো কাজ করা হয়, তাহলে কিন্তু মনে হয় যে এমনি হাঁপিয়ে গেছি। তো পরের দিন দেখবেন যে কাজ করতে গেলে একটা অলসতা কাজ করবে শরীরের মধ্যে, মনে হবে যে শরীর ভালো লাগছে না বা কোনো কাজেই কিন্তু মন বসছে না, মনে হচ্ছে যে একটু শুয়ে থাকি বা আর একটু ঘুমাই বা ঘুমাতে চাই, মানে এরকম কিন্তু আমাদের অনেকেরই হয়। তো এটা কে জন্য হয় সেটা বলছে, আমার তো এরকম হয়। তো সবার হাতে একরকম নাও হতে পারে। যদি আমরা অতিরিক্ত কষ্ট করে ফেলি, তখনও কিন্তু শরীরে অনেক কষ্ট, ফলে কিন্তু এই অলসতা কাজ করে, মানে ক্লান্তির জন্য। তখন মানে মনে হয় যে একটু ঘুমাই নেই, ঘুমটাই প্রয়োজন বেশি। তো যাই হোক, আসল কথায় আসি, অনেক কথা বললাম। তো কথা বলতে বলতে দেখলেন যে আমার উঠানটাও কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেল। আমি উঠানটা ঝাড়ু দেওয়া কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না আমার ভিডিওতে, কিন্তু উঠান কিন্তু আমাদের গ্রামের বাড়ি প্রতিদিনই ঝাড়ু দেওয়া লাগে কম বেশি। আর আমি উঠানটা ঝাড়ু দেওয়ার পরে আমার মেয়ে যে কিছু মানে খাবার খেয়েছিল, তার কিছু মানে পলিথিন জাতীয় যেগুলো পড়েছিল, সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। ওগুলো চুলায় মানে পোড়াতে দেব, কারণ এইগুলো যদি আমি মাটিতে ফেলে দেই, এগুলো কিন্তু কখনোই পচবে না আর মাটির জন্য খুবই খারাপ। তো সেজন্য আমি পলিথিন যেখানেই পাই না কেন, ওগুলো কিন্তু পুড়িয়ে ফেলার চেষ্টা করি সব সময়। আর উঠানটা ঝাড়ু দিয়ে আমি হাত পা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এসে কিন্তু ঘরের বিছানাটাও ঠিক করে নিচ্ছে একটু। যেহেতু ইরা কিন্তু আজ অনেক সকাল করে উঠছে, উনি আজ উঠছে 5টার সময়, কারণ আজ কারেন্ট ছিল না। তো সেজন্য উনি ঘুমোতে পারেনি ভালো করে, মানে বা ফ্যানে বাতাস হয়নি। আর একটা কথা তো সব সময় জানেন, যে বাচ্চা কিন্তু যত আরাম পায় সে তত আরামই চায়। এজন্য বাচ্চাকে কিন্তু সব পরিস্থিতি সব কিছুতে খাপ খাইয়ে মানিয়ে নিয়ে চলতে শেখানোটাই বেটার, কিন্তু যে সে যেন সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে। তো উনি যেহেতু সকাল করে উঠছিল, সেজন্য কিন্তু আমি বিছানাগুলো আজকে সকাল করে একটু গুছাতে পারলাম। তো ওনাকে কিন্তু আমি আমার পাশের যে একটা রুম আছে ওখানে এসে ঘুমটা দিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড যেটা করছে ঘর, ওটা কিন্তু একতলা, আর একতলার ছাদে কিন্তু প্রচণ্ড মানে গরম হয়। ছাদ গরম হওয়ার কারণে কিন্তু ঘরটাও প্রচণ্ড গরম থাকে। তো আমি আমার মানে রাতের যে বাসনগুলো ছিল ওগুলো মেজে নেওয়ার পরে ভাবছিলাম যে চুলাটা একটু মাটি দিয়ে নেভে নেব, কারণ অনেক দিনই চুলাটা আমার নেভা হয় না। তো সেজন্য কিন্তু চুলাটাও আজকে একটু নেভে নিলাম। আর আমি কিন্তু যখন মানে আমার বাসনগুলো মাজতে গেছিলাম, তখন কিন্তু শুকনা মাটিটা একটু ভিজিয়ে দিয়ে গেছিলাম। ভাবলাম যে আমার বাসন মাজতে যে সময় লাগবে, তো তার ভিতরে কিন্তু আমার এই মাটিগুলো খুব ইজিলি ভিজে যাবে। তো আমি কিন্তু বাসনগুলো রোদে শুকাতে দিয়ে এসেই কিন্তু আমি চুলাটা নেভে নিতে পারবো। তো সেজন্য কিন্তু আমি মাটিটা ভিজিয়ে দিয়েছিলাম মূলত। তো যদি একটু গুছিয়ে করা যায়, তাহলে আমার মনে হয় যে কষ্টটা একটু কম হয়। তো আমি ওখান থেকে এখন রান্না করতে চলে আসলাম, কারণ যেহেতু আর সকালে কারেন্ট নেই, তো আমি রাইস কুকারে ভাত সবসময় রান্না করি। তো কারেন্ট যেহেতু নেই, আমি ভাবছি যে আজ চুলাই দেবো, গ্যাসে এখন রান্না করব না, থাক। কারণ গ্যাস হলো প্রয়োজনের বন্ধু, কিন্তু গ্যাস বেশি অপচয় করবেন না। যারা শহরে থাকে তাদের তো গ্যাস ছাড়া গতি নেই, তাদের তো করতেই হবে ওটা। তাদের হিসাব তাদের হিসাবটা কিন্তু আলাদা, আর আমাদের গ্রামের মানুষের হিসাবটা কিন্তু আলাদা। কারণ আমাদের হিসাবটা বলতে পারেন, যেমন ইরার বাবা কিন্তু আমাদের সংসারে একাই উনি ইনকাম করে। তো ওনার ইনকাম দিয়েই কিন্তু আমাদের মানে 6-7 জন ফ্যামিলির লোক, তাদের কিন্তু তাকেই বহন করতে হয় তার খরচগুলো। আর আমরা কিন্তু সবাই জানি যে প্রত্যেকটা মানুষের আমাদের কিন্তু সুখ অসুখ আছে, সেটাও একটা খরচ আছে বছরে, মানে কাপড় চোপড় বলেন, এই বাজার ঘাট বা অন্যান্য আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে একটা সংসার করতে গেলে কিনা লাগে মানুষের, বলেন তো। তো এই সবগুলাই কিন্তু উনি একাই বহন করে, তো ওনার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো যদি আমি একটু হিসাবই না হয় বা হিসাব করে না চলি, তাহলে কিন্তু ওনার জন্য বিষয়টা
আরও টাফ হয়ে দাঁড়াবে। ইরা হওয়ার আগে কিন্তু আমি রেগুলার চুলাই রান্না করতাম, কিন্তু ইরা হওয়ার পর থেকে আমি গ্যাসে রান্না করতাম, যেহেতু সংসারে কিন্তু রান্নাটা আমাকেই করতে হতো বরাবরই মানে করে এসেছি আমি। তো সেজন্য কিন্তু আমি সিজারা হওয়ার পরে আমার পক্ষে আর সম্ভব হয়নি যে আমি চুলায় উঁচু নিচু হয়ে আর রান্নাটা করব। তো সেজন্য আমি কিন্তু গ্যাসে রান্না করেছি অনেক দিন। তো এখানে খরচটা হলেও কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ এইটা তো আমার পারকতার মধ্যে ছিল না আমি যে করব সেটা। আরও একটা বিষয় খেয়াল করবেন, আমরা কম বেশি গৃহিণীরা বা আপুরা যেটা আমরা ফেস করে থাকি, সংসারে কিন্তু অনেক মানুষ থাকলেই যে আপনার বাচ্চা তাদের কাছে দিয়ে একটু রিল্যাক্স থাকতে পারবেন বা তারা নিয়ে রাখবে, আপনার কষ্টটা একটু কম হবে এরকম কিন্তু না। অনেকের ফ্যামিলিতে কিন্তু এরকম হয় না। বাচ্চা যার কষ্টটা কিন্তু তারই করতে হয়, আর যদি কিছু বলতে চান তখনই উল্টে আপনাকে শুনতে হবে যে বাচ্চা আমরা কখনো মানুষ করিনি, তুমি একাই করছো। তো যাই হোক, আমি এই যে দেখতে পাচ্ছেন যে এখন রান্নাগুলো করে নিচ্ছি। সকালে কিন্তু আমি রান্নাটা করছি, কারণ ভাতটা হওয়ার পরে আমি কিন্তু কুমড়াটা মানে ওই সময় বসে বসে কেটে নিলাম। কারণ আমার যেহেতু আমি এক চুলায় রান্না করছি, এক চুলায় রান্না করার একটা সুবিধে আছে কিন্তু, যে আপনি একটা বসিয়ে দিয়ে আরেকটা কিন্তু কেটে কুটে খুব ভালোভাবে সময় নিয়ে করতে পারবেন এটা। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু তার ভিতরে দেখতে পেলাম যে কুমড়োটা আমি কেটে নিলাম। তার মানে আমি ভাতটা হতে হতে কিন্তু আমি এই কাজটাও সম্পূর্ণ করে নিলাম। আর এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু সুবিধেই হবে আপনাদের। তো আমি তারপরে মানে প্রতিদিনের মতো আমি যে পানি গরম করছি কাপড়গুলো পরিষ্কার করে দেব। তো কাপড়গুলো আমি ধুয়ে কিন্তু রোদে মানে নেড়ে দিচ্ছি। আর আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে বলতে পারেন, যে আমার দৈনন্দিন যে কাপড় চোপড়গুলো পরি সেগুলো আমার মনে হয় যে প্রতিদিন একটু গুঁড়ো তাতে না দিলে আমি যেন কেন জানি পরতে পারি না সেটা। আর গ্রামের বাড়ি তো মানে মনে করেন যে সব দিক তো সব রকম কাজ কাম করতে হয়, তো সেজন্য মনে হয় যে আমার যেন কেমন একটা লাগে না দিলে। তো আমি কিন্তু এটা দিয়েই যাই, তাই এটা অবশ্যই বলেন কি বলেন আমি বলতে পারি না, তবে আমি না দিলে যেন এক কথাই বলতে পারেন যে আমি স্বস্তি পাই না। ক্ষেত তো আছে আমাদের, তো ক্ষেতের দিকেও কিন্তু আমাকে দেখা লাগে, কম বেশি সেখানে যাওয়া লাগে। তো যাই হোক, আমি সব কাজগুলো করে নেওয়ার পরে কিন্তু মুরগিগুলো ছাড়ছি, কারণ আমি রান্নার সময় যদি ওদের ছাড়তাম তো আমাকে অনেক বিরক্ত করতো, রান্না করতেই দিত না। তো আমি বরাবরই কিন্তু ওদের রান্না করা নেওয়ার পরেই ছেড়ে দেই মুরগিগুলো। আর এই ছেড়ে একটু খাইয়ে নিয়েই কিন্তু আমি আবার বেঁধে রাখবো ওদের, কারণ নোংরা করে ফেলবে আর সেটা ইরার বাবার একদমই পছন্দ না। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।